এখানে আমরা এসেছি কি কারণে ভাই? কি জন্য এসেছি? দিন শেখার জন্য। দিন কোন দিন? দিনে দিনে ইসলাম শেখার জন্য আমরা এসেছি। দিনে ইসলাম। দিনে ইসলাম কোন সে ইসলাম ভাই? আজকে তো ইসলাম অনেক রকমের, অনেক প্রকারের ইসলাম, অনেক ইসলামের অনেক রূপ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আপনি এখানে আসছেন কোন ইসলাম শেখার জন্য? জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ খায়ের। ইসলাম আজকে তো ইসলাম হচ্ছে যে এক ইসলাম আমরা দেখতে পাচ্ছি যে আপনার হাতে ক্ষমতা আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, কাজী আপনার সঙ্গে মতের অমিল হয়েছে, মতের মিল হয় নাই, অতএব তাকে পরাস্ত করতে হবে, তাকে দমিয়ে দিতে হবে। প্রয়োজনে তার বিরুদ্ধে আপনি হস্তক্ষেপ করবেন, তার বিরুদ্ধে আপনি লাঠি উঠাবেন, লাঠি হাতে নেবেন, এমনকি যদি প্রয়োজন পড়ে তাকে মেরেও দিবেন। এই ইসলাম আমরা দেখতে পাচ্ছি না ভাই? আমরা কি এই ইসলাম শিখতে এসেছি, নাকি আমরা শিখতে এসেছি সেই ইসলাম যে ইসলাম আমাদেরকে বলে লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নাই? আমরা সেই ইসলাম শিখতে এসেছি, তাই না ভাইরা? আজকে আমরা ইসলাম দেখছি, ইসলামের একটা রূপ দেখছি আমাদের মধ্যে এরকম যে ইসলাম মনে হচ্ছে মানে এক ধরনের ত্রাস সৃষ্টি করা, সমাজের মধ্যে, দেশের মধ্যে একটা ভয় ভীতিকর অবস্থা সৃষ্টি করে দেওয়া। সেখানে প্রয়োজনে মানুষের সহায় সম্পদ ছিনিয়ে নেওয়া যাবে, প্রয়োজনে মানুষকে তার ঘর বাড়ি থেকে উৎখাত করা যাবে, প্রয়োজনে তাকে হত্যা করা যাবে। এরকম একটা রূপ আমরা দেখতে পাচ্ছি। আবার আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। কোন জাতির শত্রুতা তোমাদেরকে যাতে করে এরকম অবস্থায় না ফেলে তোমরা ইনসাফ করবে না, বরং ইসলাম বলে ই'দিলু, তোমরা কি করবে? সর্বাবস্থায় ইনসাফ করবে। হুয়া আকরাবু লিত-তাকওয়া, কারণ আল্লাহর ভয়ের ক্ষেত্রে এটি সবচেয়ে নিকটবর্তী জিনিস। তাহলে আমরা সেই ইসলামের কথা বলবো যে ইসলাম আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীত হতে শিখায়, ইনসাফ করতে শিখায়। আমরা ইনশাআল্লাহ সেই ইসলাম শিখবো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা যে ইসলাম দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে আপনি সুযোগ পেলেই, সময় পেলেই, মানে আপনার হাতে একটু যদি সুযোগ এসে যায় তাহলে পরে রাগ ঝেড়ে দিবেন, রাগ দেখিয়ে দেবেন। জি, যে যেভাবে পারছেন তিনি তার রাগ দেখিয়ে দিচ্ছেন। এটা কি ইসলাম? এটা নয়, বরং ইসলামের ধারক বাহক, ইসলাম নিয়ে যাকে আল্লাহ রাব্বুল দুনিয়াতে প্রেরণ করেছিলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলব লান ফাদ্দু মিন হাওলিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, হে রাসূল, আপনি যে মানুষের সঙ্গে সুন্দর আচরণ করেছেন, সুন্দর ব্যবহার করেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে কি ছিল? রহম ছিল, দয়া ছিল। অতএব আপনি যদি কর্কশ হৃদয়ের হন, আপনার ভাষা যদি কর্কশ হয়, ব্যবহার যদি রূঢ় হয়, তাহলে আপনার পাশ থেকে মানুষ কি হয়ে যাবে? সরে যাবে। জি আমার সম্মানিত ভাইয়েরা, আজকে সেই ইসলাম আপনাকে শিখতে হবে যে ইসলামের মাধ্যমে মানুষ কোরআন এবং সুন্নায় ফিরে আসতে পারবেন। আজকে ইসলামের কথা বলা হচ্ছে, ইসলামের মেসেজ দেওয়া হচ্ছে। কোন ইসলাম? ইসলামের কথা সবাই বলছে ভাই। ওই যে আমাদের আমজাদ ভাই বলেছেন যে আজকে আকিদা সম্পর্কে সঠিক ধ্যান ধারণা না থাকায় কিছু মানুষ মনে করছে ওই কবরে শুয়ে থাকা ব্যক্তি তিনিও মানুষের উপকার অপকার করতে পারবে। ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা ইসলামী আকীদা হতে পারে না, এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। কিন্তু দেখবেন আমাদের দেশে কোনো মানুষ ওই মাজার কবর নিয়েই পড়ে আছে। আমরা কি সেই ইসলাম চাই? না, আমরা সেই ইসলাম চাই না, বরং উপকার এবং অপকার করার ক্ষমতা একমাত্র কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আমরা সেই ইসলাম শিখতে চাই। প্রিয় ভাইয়ের আমার, আজকে ইসলাম শুধুমাত্র ইসলাম বলতে মনে বোঝা হচ্ছে যে ইসলামী আদর্শ, ইসলামী আখলাক, ইসলামী চরিত্রের কথা বলা হচ্ছে। ইসলাম শুধু চরিত্রের নাম নয়। আপনার সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ, এর মধ্যেই ইসলাম সীমাবদ্ধ নয়, বরং ইসলাম আকীদা, ইসলাম ইবাদত। একজন মানুষের ব্যবহার অনেক সুন্দর, কিন্তু তার জীবনে ইবাদত নাই, সে আল্লাহর ইবাদত করে না। 5 ওয়াক্ত নামাজ সে ব্যক্তি ঠিক মতো পড়ে না, আল্লাহ রাসূলের সুন্নাতের অনুসরণ সে ব্যক্তি করে না। তাকে দিয়ে কোন ইসলাম কায়েম হবে? বলেন, তাকে দিয়ে ইসলাম কায়েম হবে? তাকে দিয়ে ইসলাম কায়েম হবে না। যে আমার সম্মানিত ভাইরা, কাজী ইসলাম শুধুমাত্র ওই একটা আদর্শের নাম নয়। ইসলাম শুধুমাত্র কিছু জিনিস শুধুমাত্র আপনি পালন করলেন, মেনে চললেন, ওইটার নাম শুধুমাত্র ইসলাম নয়, বরং ইসলাম হচ্ছে কি পূর্ণাঙ্গ কোরআন এবং সুন্নাহকে মেনে চলার নামই হচ্ছে কি ইসলাম। যে আজকে সম্মানিত ভাইরা, আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে আমাদেরকে বলতে হচ্ছে, আজকে আমাদের দেশের মানুষ প্রশ্নের সম্মুখীন। আপনি ইসলাম কায়েম করতে চান, আপনি ইসলাম প্রতিষ্ঠিত করতে চান আমাদের দেশে, কোন ইসলাম কায়েম করবেন? কোন দেশে ইসলাম নিয়ে আসবেন? জি, অনেক বড় প্রশ্ন। এখানে আপনাকেও যদি প্রশ্ন করা হয়, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, এর জবাব কী হবে ভাই? এর জবাব হবে ওই ইসলাম আমরা আমাদের দেশে কায়েম করতে চাই, ওই ইসলাম আমাদের দেশে আমরা নিয়ে আসতে চাই, ওই ইসলামের প্রচার এবং প্রসার করতে চাই। যে ইসলামের উপরে যে ইসলাম কোরআন এবং সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত, সেই ইসলাম আমরা আমাদের দেশে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা ইসলাম কারো ব্যক্তিগত আদর্শ হিসাবে, কারো ইসলাম কোনো দলের আদর্শ হিসাবে, কোনো ব্যক্তিগত রীতিনীতি, এইগুলোকে আমরা ইসলাম হিসেবে আমাদের দেশে প্রতিষ্ঠিত করতে চাই না। যে আমার সম্মানিত ভাইরা, আমরা বাংলাদেশে আল্লাহ করে সেই ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম নিয়ে মক্কায় আগমন করেছিলেন, যে ইসলাম তিনি মদিনাতে প্রতিষ্ঠিত করেছিলেন, সেই ইসলাম আমরা কায়েম করতে চাই ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আজকে যারা আপনারা ইসলামের জন্য সময় দেন, যারা ইসলাম শেখার জন্য করে এই যে মেহনত করছেন, ইসলামের জন্য যারা আপনারা অর্থ খরচ করছেন, সময় ব্যয় করছেন, আপনাদের সকলের নিকটে আমার উদাত্ত আহ্বান। সকলকে আমি আবেদন করি, সকলের নিকটে আমার আবেদন রেখে যাই, আসুন সত্যিকার অর্থে আসল ইসলাম জানার চেষ্টা করেন, মক্কা মদিনায় ইসলাম শেখার চেষ্টা করেন। আপনার জীবনের সঙ্গে সেই ইসলামের সম্পর্ক কতটুকু আছে এটা মিলানোর চেষ্টা করেন। যে আমার সম্মানিত ভাইরা, খামাখা কারো পিছনে পড়ে কোনো একটা আদর্শকে শুধু ইসলামের নাম দিয়ে নামকরণের পিছনে আপনি ছুটবেন না। এই পিছনে আপনি সময় দিয়ে আল্লাহর কাছে আপনি নাজাত পাবেন না। প্রিয় ভাইয়ের আমার, যদি নাজাত পেতে হয় তাহলে উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করো। আর পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করা তখনই সম্ভব যখন আপনি সত্যিকার ইসলামটা কী করতে জানতে পারবেন। ইসলাম বলতে শুধুমাত্র কয়েকটি জিনিস, এই জিনিসটা মানার বিষয় নয়। ইসলাম মানে শুধুমাত্র আবেগের বিষয় নয়। ইসলাম আপনার আকীদা, ইসলাম আপনার বিশ্বাস, ইসলাম আপনার ঈমান, ইসলাম আপনার ইবাদত, ইসলাম আপনার আখলাক, ইসলাম আপনার তামাদ্দুন, ইসলাম আপনার তাহাজ্জুব। কাজে সবগুলোকে নিয়েই কিন্তু ইসলাম। কাজে কোনো একটাকে ছেড়ে দিয়ে একটাকে বেশি আপনি হাইলাইট করলেন আর সেটাকে ইসলাম মনে করলেন, এটা কিন্তু কখনোই ঠিক হবে না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে সত্যিকার অর্থে আসল ইসলাম বোঝার তৌফিক দান করেন এবং সেই ইসলামের আলোকে নিজেদের জীবনকে গড়ে তোলার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সহ দেশের সকল মানুষকে সত্যিকার ইসলাম কায়েম করার জন্য তাদেরকে শ্রম, তাদেরকে মেহনত করার জন্য তৌফিক দান করেন। তাদের পকেটের পয়সা খরচ করারও তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা আমার, খুব ভুল হয়ে যাবে আপনি অর্থ খরচ করলেন, আপনি সময় ব্যয় করলেন,
কিন্তু যে ইসলামের জন্য গড়ে সেই ইসলামের সঙ্গে আসলে সত্যিকার অর্থে যদি কোরআন এবং সুন্নাহর মিল না থাকে, মক্কা মদিনার ইসলামের যদি মিল না থাকে, আল্লাহ রাসূলের নিয়ে আসা ইসলামের যদি মিল না থাকে, তাহলে তার চেয়ে আফসোসের আর কোনো বিষয় হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।